সি জোসেফ বিজয়নুম নান। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন, জোটের হিসাব নিকাশ আর নাটকীয় দর কষাকষির অবসান ঘটিয়ে অবশেষে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাকাম টিভিকে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই রাজ্যের রাজনীতিতে বড় ধরনের চমক দেখিয়েছে। ২৩৪ সদস্যের বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ১০৮টি আসন জিতে সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। পরে কংগ্রেস, সিপিআই, সিপিএম ও ভিসিকের সমর্থন পাওয়ার পর সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। গত কয়েকদিন ধরে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে একাধিক বৈঠক করেন বিজয়। শুরুতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত মিত্র দলগুলোর সমর্থনে গভর্নরের আনুষ্ঠানিক সম্মতি পান তিনি। এরপরই চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত শপথ অনুষ্ঠান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু সরকার পরিবর্তন নয়, তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা। প্রায় ৬ দশক ধরে ডিএমকে ও এআইএডিএমকের দখলে থাকা রাজনীতিতে এবার বড় ভাঙ্গন ধরালেন বিজয়। তার জনপ্রিয়তা, তরুণ ভোটারদের সমর্থন এবং সামাজিক কার্যক্রম তাকে দ্রুত জননেতায় পরিণত করেছে। শপথ নেয়ার পর বিজয় বলেন, এটি শুধু আমার জয় নয়, তামিলনাড়ুর মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষার জয়। এখন পুরো ভারতের নজর নতুন এই মুখ্যমন্ত্রীর দিকে। সিনেমার থালাপতি কি বাস্তব রাজনীতির ময়দানেও সফল নেতৃত্ব দিতে পারবেন? রূপালী পর্দায় অসংখ্যবার জনতার নেতা হয়ে ওঠা এই সুপারস্টার বাস্তব রাজনীতির কঠিন ময়দানেও কতটা সফল হন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে সমর্থকদের বিশ্বাস, পরিবর্তনের যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছেন সেটি তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লিখতে পারে।